হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আছি কোথায়? মন্দারমণিতে। তো মন্দারমণিতে এসে সব থেকে ফার্স্ট আমি একটা রিসর্ট নিয়ে নিয়েছি, ওটা হলো শান্তি সি ভিউ রিসর্ট। তোমরা হয়তো আগেও অনেককে রিলসে দেখেছো। তো আজকে আমি পুরো রিসর্টটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর ইভেন কোথায় কোথায় আমি যাচ্ছি, কখন যাচ্ছি, কি খাচ্ছি, সেটাও আমি আজকে তুলে দেখাবো। তো রিসর্টটা তুমি দেখাও। এটা হলো গার্ডেনের সাথেই বিল্ডিংটা অ্যাটাচ। আর ডান দিকে, ঠিক তার ডান দিকে হলো পার্কিংটা সোজা অনেকটাই বড়। আর এটা বাচ্চাদের জন্য কিছু খেলার জায়গা আছে এই পাশে। গেট থেকে ঢুকতেই রাইট হ্যান্ড সাইডে মন্দির। খুব দারুণ একটা প্রপার্টি। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, এটা হলো এন্ট্রি। এই গোটা প্যাসেজটা যেটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সোজা, ওটা গোটাটাই পার্কিং। তো গাইস, আমাদের এখানে রুম রেট নিয়েছে 3000 পার রুম। আর রুমের ক্যাটাগরি হলো এক্সিকিউটিভ। এখানে অনেকেই নানা রকম রুম আছে, দেখুন 5000 টাকা, 6000 টাকা রুম ট্যারিফ, একটা সুইমিং পুল ভিউ, তারপরে থেকে সুইমিং পুল থেকে ডাইরেক্ট রুম কানেক্টেড। তো আমরা নিয়েছি 3000 রুপিসেরটা, বিকজ এখানে অন্য রুম আজকে খালি ছিল না। লাস্ট টাইমে বুকিং করেছি, 3টেই রুম ছিল, 3টে রুম আমরা নিয়ে করেছি। তো চলো। গাইস, এটা হলো আমাদের রুম। আমি কার্ডটা দিয়ে দিলাম। এটা কি? ও ওয়াও, এখানে তোমরা বিয়ার মদ সবকিছু এখানে তোমরা রাখতে পারবে। এটা হলো ওয়ার্ডরোব, খুব দারুণ। এখানে আছে টিভি, এটা হলো মিরর, সব যত যা কিছু লাগে বসার সব কিছু আছে। সব থেকে বেস্ট থিং হলো আমাদের ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, এই হলো বেড। তো আমরা ওয়াশরুমের একবার দেখে নিই। ওয়াশরুমে এখানে সব কিছু আছে। বাহ, খুব দারুণ। টিভি, এলো মিরর। এই হলো আমাদের বারান্দা। এই হলো এটার ব্যাক সাইড যেহেতু, তো এখানে অনেকগুলো রিসর্ট আছে, মানে এখানে একটার পর একটা খালি রিসর্টই আছে। এই হলো একটা রিসর্ট, একটা লেকের মতো বানিয়েছে। সো গাইস, এখন চলে যাচ্ছি আমরা সুইমিং পুলে। তো হোটেলটা তো অনেকটা দেখালাম, এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। কোন দিকে যাব? লিফট আছে, আমরা আছি 3rd ফ্লোরে, বাট সুইমিং পুলটা আছে মনে হয় 1st ফ্লোরে। তো সুইমিং পুলের দিকে যাই। গাইস, এটা হলো একটা ডোম, যেখানে তোমরা বার্থডে সেলিব্রেশন করতে পারবে। এটা একটা চার্জেবল থাকে, যাদের মানে বার্থডে করে তাদের একটা চার্জ দিয়ে পরে এটা ইউজ করতে পারবে। এখানে নানা রকম বসার জায়গা আছে। এটা হলো এদের বার। এই যে আমাদের সুইমিং পুল, এটা হলো 1st ফ্লোরে। এখানে অনেক নানা রকম রিসর্টও অনেক, মানে ফুল একটার পর একটা খালি রিসর্ট। এখানে মেবি তন্দুরি, রাত্রেবেলা কেউ যদি বলে তাহলে তন্দুরি হয় আর কি।
এখানে অনেক রকম ক্যাটাগরি আছে, যেটা বলছিলাম ফার্স্টেই, যে এই যে সুইমিং পুল অ্যাটাচ রুমগুলো, এখান থেকে ডাইরেক্ট সুইমিং পুল, আর এটা এখান থেকে ওরা রুমে যেতে পারে। গাইস, সব মেন কথা হলো এখানে সুইমিং পুলে তোমরা কিন্তু সিনথেটিক কিছু পরে মানে সুইমিংয়ে নামতে হবে। তো এখানে তুমি নর্মাল টি শার্ট বা কিছু পরে নামতে হবে না, যেহেতু আমি টি শার্টটা পরেছি, এটা আমাকে নামতে দিবে না। তো প্যান্টটা সিনথেটিক আছে, তো ওখানেই দিয়ে দিবে। তো এটা এখানে কস্টিউমে পাওয়া যাবে। তুমি মেল, যারা মেল আছে, জেন্টস আছে, তার জন্য 300 রুপিস, আর যারা ফিমেল আছে তাদের জন্য 750। আমার মনে হচ্ছে এটা একটু বেশি এক্সপেন্সিভ কস্টিউম হিসাবে। যাই হোক, দামটা বলে দিলাম, যদি এখানে কেউ আসো তোমার কস্টিউমটা নিয়ে চলে আসবে। গাইস, এই পড়েছি সুইমিং পুলে, হেভি ঠান্ডা জল। গাইস, বেরিয়ে পড়লাম, বিচে যাচ্ছি এখন 5:30 প্রায় কাছাকাছি বাজে। এই যে এখানে অন্ধকার হয়ে গেছে, তো আমরা যাচ্ছি বিচে, আমি আমার ফ্রেন্ড, আর বাকিরা আসবে আবার। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র, ওই যে বিচ। দেখা যাক কি আছে না আছে। এটা আছে তোমাদের কি বলে, এটা রেস্টুরেন্ট আছে, এটা রিসেপশন। এটা পার্কিং, তো আগে বলেছিলাম তোমাদেরকে, এই বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে। এখন আমরা যাচ্ছি এখান থেকে রাইট সাইড গিয়ে লেফট হ্যান্ড সাইডেই বিচ। অ্যাকচুয়ালি আমরা ট্রাই করেছিলাম শের-ই-বাংলা যাওয়ার, আগের বার শের-ই-বাংলা গেছে, ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট মন্দারমণিতে আমি বলবো, কারণ আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল এখানে। আর এই যে হোটেলের বাইরেই তোমার টোটো, অটো আছে, এখান থেকে নানা রকম জায়গায় যেতে পারবে। গাইস, এটাই বিচ আমাদের মন্দারমণির। এখানে নানা রকম খাবারের মানে জায়গা, হোটেল আছে। এখানে তুমি কাঁকড়া থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে, আর স্পেশালি ডাব, নানা প্রত্যেকটা দোকানে বলতে পারো তোমাদের ডাব আছে। এই যে আমাদের বিচ, যাওয়ার সময় কাঁকড়াটা দাম করবো। ঘোড়া আছে, এই যে সামনে ঘোড়া, এখানে শর্মা হচ্ছে। এই জল কতটা, এইটুকু, এটা কি ভাটা চলছে নাকি? জোয়ারে কতটা আসবে কি বলে, এত দূর আসবে নাকি? মানে আজকে হবে তো? বাহ, মানে ভাটাতে কত দূরে, আর জোয়ারে বলে এত সামনে চলে আসবে। বাউ, এটা বাচ্চাদের নাকি বড়দের, এটা বাচ্চাদের খেলার জিনিস, সাথে ঘোড়া। বাহ, খুব সুন্দর। এখানে তোমার মানে শশা থেকে শুরু করে নানা রকম জিনিস স্ন্যাক্সের জন্য এই দোকানে। কত করে? এই সাইজের মাল হচ্ছে আপনার 2 পিস 600। এগুলো মানে বানিয়ে রান্না করি। আর বড়টা? এই যে আপনার এই যে বড় পিস, এগুলো হচ্ছে 1 পিস 400। 2 পিস নিলে কত দেওয়া যাবে? দুটো নিলে 700 টাকা দিই। 700? তোমরা রান্না করে দিবে তো? হ্যাঁ, রান্না করি। ঠিক আছে, দাঁড়াও। আর বললাম
গাইস আমাদের কাঁকড়া চলে আসছে। এই যে গরুটা কাঁকড়া খাবে। কাঁকড়া খাবে? কাঁকড়া মারিস না কিন্তু ভাই আমাকে, থাক। দেখো কত কাঁকড়া, আমরা অলরেডি একটা খেয়েছি, মানে একাই একটা খেয়েছি আর কি। এই যে আরেকটা অর্ডার দিচ্ছি, সব থেকে বড় কাঁকড়াটা নিব। কোনটা বড় হবে? না নাই এটা তো তোমার একটা পা নেই। তাহলে একটু আমার কোনো করার নেই। তাহলে না 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 একটা আছে। এটা তো তোমার ওই এটা না, এটাই দাও। कैसे भैया ग्राम पता नहीं 800 रुपये দুটো। खाएगा तेरा काट लेगा वो एक बार पकड़ेगा तो वो ग्रेट का मारा है। এটা সব থেকে বড় কাঁকড়া নাকি? টিকার বড় নেই না। এটা কত ওয়েট হবে? এটা তাই 200 বেশি 250 300 300 কাছাকাছি হবে। গ্রেট দিয়ে মাল তো। ঠিক আছে, এটা দিও। হ্যাঁ আমাকে, হ্যাঁ চলো। আচ্ছা বলিए साहब क्या সব থেকে বড় কাঁকড়াটা নিলাম। গাইস এখন বাজে তোমার 9:30। তো আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তো এই বার্থডে সেলিব্রেশন হবে এখন, মানে এখন না 12টার দিকে হবে। এই যে ভাই ব্রা, সরি এটা দেখানো যাবে না। এই যে হাই কত, हेलो হ্যালো। আমরা এখন যাচ্ছি উপরে। তো উপরে টাইমিং ওরা দিয়ে, ওরা আউটসাইড অ্যালকোহল, আমাদের যেটা আউটসাইড অ্যালকোহল আছে সেটা বলছে খেতে না। তো আমরা রিকোয়েস্ট করেছি যে আমরা কিছু এক্সট্রা পে করে দিব। লাইক আমরা যে ব্র্যান্ড খাই, মানে অ্যালকোহলে যে ব্র্যান্ডটা খাই, তো ওটা ওদের এখানে নেই। তো তাই জন্য আমরা রিকোয়েস্ট করলাম, তার জন্য ওরা 650 একটা চার্জ, উইথ জিএসটি একটা চার্জ করবে, তার জন্য ওখানে আমাদেরকে বসতে দেবে। আর দ্বিতীয়ত কথা, ওটা 10:30 অবধি ওপেন। সো আমরা বলছিলাম যে বার্থডে যেহেতু কেক কাটবো 12টা অবধি দিতে, বাট 12টা অবধি ওরা অ্যালাউ করবে না। সো সেই ব্যাপারে আমরা একটু কথা বলতে যাচ্ছি, জানি না কীভাবে। আর যদি 10:30 অবধি দেয় তাহলে 10:30 অবধি ওখানে থেকে তারপরে রুমে আসতে হবে। বাট একটা জায়গায় যদি আমরা এনজয় করতে আসি, সো ওখানে টাইমটা মেনটেন করা তো ঠিক না, আমি জানি। যাই হোক, যাই, দেখা যাক কী বলে না বলে। চলে আসলাম আমাদের ফার্স্ট ফ্লোরে। সুইমিং পুল যেখানে ছিল ওটা এখন বন্ধ আছে, ওটা 9টা অবধি, মানে 8টা অবধি ছিল। তো আমরা আসছি উপরে এখন কথা বলতে, দেখা যাক কী করা যায়। সেটা এই যে ডোম, এখানে বার্থডে সেলিব্রেশন হয় যেটা, এটা এসি নন এসি 2000 টাকা চার্জেবল, আর এসি দিয়ে দিলে হয়তো বেশি। এই একটা জায়গা আছে, আর এখান থেকে তোমার সোজা বিচটা সকালে দেখিয়েছিলাম। এই যে বিচের জল প্রায় এখন ওখানকার যে রিসর্ট আছে ওখানে লাগবে ভাব। এই যে সবাই ওটা নিয়ে টেনশন যে আমাদেরকে বসতে দিবে কি না। কি ফিল হচ্ছে শোনো তোমার? দুঃখ করে দেয়, পার্টিটা পুরো নষ্ট হয়ে যাবে যদি 12টা অবধি না দেয়। যাই হোক, কথা বলছে, দেখা যাক কী হয়। মানে আমরা তো ভাবছিলাম যে শান্তি সিভি অনেকটা বেটার রেসর্ট হবে, বাট যে একটা বাইরে এসে যদি ফান্না করতে পারি তো লাভ কী। তো আমাদের আগের বারে রেসর্ট ছিল শেরিবাংলা, ওটাই বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট রেসর্ট আমি বলবো, আমার তরফ থেকে বেস্ট। তো অনেক রিকোয়েস্ট করলাম, বাট ওরা দিল না কোনোভাবেই। তো আমার রেসর্টটা একদম পছন্দ হলো না, বিকজ আমরা বার্থডে সেলিব্রেশনের জন্য আসছিলাম। তো ওটা কোনোভাবে, ওরা অনেক রিকোয়েস্ট করার পরেও মোটামুটি 1 ঘন্টা ধরে রিকোয়েস্ট করলাম, বাট হলো না। সো আমি বলবো যে নেক্সট টাইম শান্তি সিভতে আমি তো আসবো না পার্সোনালি, আর যারা আসবে তাদেরকেও বলবো যে অ্যাটলিস্ট ব্যাচেলার ছেলে বা কাপল নিয়ে আসলে এই সব রিসর্ট একদম বেকার। কারণ একটা জায়গায় আসবো, যদি এনজয় না করতে পারি তাহলে এত রেস্ট্রিকশনে, তাহলে আমি বাড়ির পাশে হোটেলে থাকবো, এখানে আসার কী দরকার আমার। সো আমি বলবো যে একদম না, আমার হিসাবে রিভিউ একদম 0। গাইস আমরা এখন কি করব, এখন তো উপরে যেতে দিল না। তো আমরা এখন বারান্দাতে আছি, বারান্দাতে একটা সেট আপ করলাম। এই যে সোফাটা, ওই তো ব্যালকনি না, হ্যাঁ ব্যালকনির থেকে, এই যে এখান থেকে চেয়ার সোফা সব নিয়ে
এখন এখানে ভিউ দেখতে দেখতে আমরা একটু এনজয় করবো। কিছু করার নাই, বিকজ আমাদের এনজয়মেন্টটা ধরো নষ্ট করে দিল, তাই নিজেরটা নিজেই ভাইপ আমরা বানালাম জোরে। চলে আসছি জগন্নাথ মন্দির, এই যে আমার পিছনে মন্দির। তাই জগন্নাথ টেম্পলের মধ্যে ভিডিও করতে দেয় না, বাট তাও লুকিয়ে লুকিয়ে করছি। এটা হলো ফ্রন্ট গেট দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার পরে এখন এইটা হলো ভিউ। এখানে একটা স্পেস করেছে, তারপরে পরপর মন্দির, ওই দেখো। গাইস ভিতরে ভিডিও করা যাবে না, তাই বাইরেরটাই দেখালাম। গাইস চলে আসছে এনজিপি। তো আমি ভিডিওটা আজকের জন্য মানে এই ব্লগের জন্য এই ভিডিওটা এখানেই শেষ। তো এখন বাজে তোমার 9:30, আমরা এনজিপি ঢুকে গেছি, এখন বাড়ির দিকে যাব। টাটা।